আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? তো আজকে সকাল ঘুম থেকে উঠে যেটা মনে হলো যে সকাল বলতে এখন 10টা অলরেডি বেজে গেছে। আমি 9টা 35-এর দিকে ঘুম থেকে উঠছি। আর ঘুম থেকে উঠার পরে আজকে খুব মন খারাপ হচ্ছে যে আগামীকাল থেকে আমি আর এত বেলা পর্যন্ত ঘুমাইতে পারবো না। তো উঠে একটু কিচেনে গিয়েছিলাম, রান্না বান্না কি হচ্ছে এমনই কি করতেছে দেখতে গেছিলাম মূলত। তো দেখে এখানে আসলাম বারান্দায়, দেখি যে আজকে অনেকদিন আসলে আমি এত বেশি ঘুমাচ্ছি, এত বেশি রেস্ট করতেছি যে কোনো কাজই হচ্ছে না। বারান্দায় আসার পরে দেখি যে আয় হায়, আমার এই গাছটা নতুন নতুন অনেকগুলা ঢালপালা গজাচ্ছে এই যে। আর এটার পাশে আম্মু যে মরিচের বিচি রাখছিল, এখন মরিচ গাছ হয়ে বড়ই হয়ে গেছে। এই মরিচ গাছগুলো এগুলো উঠাইতে হবে। তো এই তো এদিকে চলতেছিল, আর ওইদিকে এখন আমি নাস্তা বানাবো। আসলে কেউ এখনো ওঠে নাই, সাবেরকেও আমি উঠে তারপরে জাগাইছি, আসিফকে জাগাইছি। এখন নাস্তা বানাবো। আর এই যে এই নীল ফুলগুলা, এগুলার নাম জানি না আমি, আমার আসলে জানবো যে সেই ইচ্ছাও জাগে নাই, নাইলে তো গুগল করলেই জানা যায়। কিন্তু আমি কেন জানি এগুলোর নামও জানতেও যাই নাই, এরকম অবস্থা আর কি। আর এই যে গোলাপগুলা, এগুলো ফুটে কবে যে ফুটছে আর কবে যে এত ঝরে যাচ্ছে আমি এটাও জানি না। আজকে 4-5 দিন পুরো এই সপ্তাহটা আমার এত অদ্ভুতভাবে কাটছে। কিভাবে দিন হয়েছে, কিভাবে রাত হয়েছে জানি না। একটু রান্না বান্না করতেছিলাম, একটু খাওয়া দাওয়ার আয়োজন করতেছিলাম, ব্যাস। আর প্রচুর ঘুমাইছি এ কয়দিন। আল্লাহ, এটা তো ঝরেই গেছে, আমি ধরতে না ধরতে এটা পুরো ঝরে শেষ। এগুলো যে কবে ফুটছে আমি জানতেই পারি নাই, কি অদ্ভুত না? তো এখন যাব, গিয়ে নাস্তা রেডি করব, নাস্তা বানাবো। আজকে হচ্ছে খোলা যে পিঠা বানাবো। ও, এগুলো হচ্ছে ওই যে কক্সবাজার থেকে আনছিলাম কিছু, আরও অনেকগুলো ছিল, বেশিরভাগ তানহাকে দেওয়া হয়েছে, ওর কাছ থেকে পরে নিব। আর এইটা নিয়েছিলাম আমি, আমার খুব ভাল লাগছিল এটা দেখে, সেজন্য আমি নিয়েছিলাম। তো তানহা একটা নিয়েছিল, আমি একটা নিয়েছিলাম। তো যাই তাহলে নাস্তা বানাই। এটা হচ্ছে একটা মজার নাস্তা, রুটির পরিবর্তে এটা খুব সুন্দর করে বানানো যায়, কষ্টও কম, খেতেও মজা, এই আর কি। এখানে হচ্ছে এই যে চালের গুঁড়া, একটু গরম পানি, আর হচ্ছে একটা ডিম ভেঙে আমি আটা দিচ্ছি। আর একদম অনেকটা স্পিড দিয়েই চুলাতে ফ্রাই প্যান বসাই নিচ্ছি। আমি কয়েকটা বানাইছি তো এই জন্য এটাতে এমন হয়ে আছে। মূলত এটা যেটাকে আমরা ইন্ডিয়ান ডোসা বলি, অনেকটা ডোসা টাইপের হয়, কিন্তু এটা তো ডোসা না, কারণ ডোসাতে তো বিভিন্ন ধরনের ডাল, তারপরে অনেক কিছু মিক্স করে তার এই আটাটা করা হয়। আর এইদিকে আমি হচ্ছে যে মাছ ধুচ্ছে, কালকে আব্বু মাছ আনছিল। এটা কিন্তু কই মাছ, বিশাল বড় একটা কই মাছ। এই যে এটা হচ্ছে আপনার যাদের আমার মতো রুটি বানাইতে কষ্ট মনে হয়, তারা এইভাবে নাস্তা রেডি করে ফেলতে পারেন, একদম সফট রুটির মতোই হয়। প্রথমে আমি এটাতে দিয়ে দিব, দিয়ে একটু ঘুরিয়ে দিব, এই যে দেওয়ার পরে ঢেকে রাখবো। ঢেকে এই মিনিট খানেক রাখলেই হবে, তারপরে তৈরি হয়ে যাবে একদম নরম তুলতুলে পিঠা, যেটা দেখতে এই যে এরকম হবে, একদম প্রায় রুটির মতোই সফট, খেতেও অনেক মজা। এটা কারণ পিঠাটা হয়ে গেছে, কয়েক সেকেন্ড রাখলেই হয়, আপনার ফ্রাই প্যান যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এটা কয়েক সেকেন্ডের জন্য রাখলেই হয়ে যাবে। এই যে উঠে নিচ্ছি। এই আমার ফ্রাই প্যান ঠিকঠাক গরম হয় না, আমি দিয়ে দিছিলাম তো এই জন্য উঠতে ঝামেলা করতেছে, নাহলে খুব সুন্দর করে উঠে যায়, কোনো ঝামেলা করে না ওরা। হাত দিয়ে সুন্দর করে টান মারলে
উঠে চলে আসে। এটা হচ্ছে গতকালকে মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেটা ঝোল দিয়ে খাওয়া হবে। তাই তো, খুব সহজে কিভাবে রুটি বানিয়ে ফেলবেন সেই টিপস দিয়ে দিলাম আপনাদেরকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কালকে থেকে আমাকে আবার সকাল ভোরে ঘুম থেকে উঠতে হবে, কারণ আমার ছুটি শেষ। আল্লাহ হাফেজ।